সম্প্রতি প্রতিবেশী দেশ নেপালে তাদের সরকার নিয়েছে এক কঠিন সিদ্ধান্ত। ফেসবুক, এক্স এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। দেশটির প্রায় 90% মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আর সরকারের এই সিদ্ধান্তে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা পড়েছেন ভীষণ বিপাকে। 4 সেপ্টেম্বর মধ্যরাতে নিবন্ধনের শর্ত মানতে ব্যর্থ হওয়ায় নেপাল সরকার বন্ধের ঘোষণা দেয় ফেসবুক, এক্স সহ বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম। সরকার বলছে এই প্ল্যাটফর্মগুলো ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা এবং গুজব ছড়াচ্ছে। ফলশ্রুতিতে সাইবার অপরাধের পাশাপাশি বেড়েছে সামাজিক অস্থিরতা, যা ব্যাহত করছে সামাজিক সম্প্রীতিকেও। তাই সরকার এসব কোম্পানিকে তাদের স্থানীয় প্রতিনিধি ও অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন করার আদেশ দেয়, আর এর জন্য সময় বেঁধে দেওয়া হয় বুধবার পর্যন্ত। কিন্তু ফেসবুক, এক্স এর মতো বড় প্ল্যাটফর্মগুলো বারবার আদেশ কিংবা অনুরোধ সত্ত্বেও মানেনি সরকারের শর্ত। নিবন্ধনের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নেপালের সরকার নির্দেশ দেয় ফেসবুক, এক্স সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে। মূলত সরকারের নিবন্ধন শর্ত মানেনি বলেই গ্রহণ করা হয় এই কঠোর পদক্ষেপ। অন্যদিকে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ, পোপোলাইফ নিবন্ধিত হওয়ায় তাদের সংযোগ ছিল সম্পূর্ণ সচল। এ ব্যাপারে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী-সুব্বা গুরং বলেন, আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে, যে কারণে তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে। সময়সীমা পার হওয়ার পরেই নেপাল টেলিকম অথরিটিকে দিয়ে অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেয় সরকার। তবে এই ঘটনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এখনও নিশ্চুপ। নেপাল সরকারের এই পদক্ষেপ কি আসলেই সামাজিক অস্থিরতা রুখতে পারবে, নাকি এটি মত প্রকাশের স্বাধীনতার উপর এক নতুন আঘাত, যা প্রশ্নবিদ্ধ করবে নেপালের গণতন্ত্রকে? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।